আপনারা দেখতে পাচ্ছেন শ্বেত পাথরের তৈরি আপনারা মূর্তি দেখতে পাচ্ছেন ময়মনসিংহের সেই ঐতিহাসিক সূচি লজ। তো প্রিয় দর্শক, আপনারা সূচি লজের ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন। আচ্ছার জমিদার এই জমিদারির গোড়পত্তন করেন মূলত শ্রীকান্ত আচার্য। শ্রীকান্ত আচার্য তিনি মুর্শিদ কুলি খানের একজন রাজ কর্মচারী ছিলেন। তো তার পরিপ্রেক্ষিতেই তিনি যে মুক্তাগাছা আজকের যে জমিদারি, এই জমিদারি পরগনা তিনি লাভ করেন। শ্রীকৃষ্ণ আচার্যর তার মূল বংশ আচার্য চৌধুরী। তো শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তার যে বংশ 3 উত্তর পুরুষে এসে তারা নিঃসন্তান হয়ে যান এবং অত্যন্ত বেদনাদূর কথা এবং অত্যন্ত ভাগ্যে নির্মম পরিহাস যে শ্রীকৃষ্ণ আচার্যের 3 উত্তর পুরুষ তারা যে নিঃসন্তান থাকেন এবং তারা যে দত্তক সন্তান গ্রহণ করে তাদের বংশ রক্ষা করে চলেন। তো দেখা যায় যে পরবর্তীতে সব জমিদারই তারা সবাই নিঃসন্তান ছিলেন এবং তারা সবাই দত্তক পুত্র নিয়ে তারা তাদের এই জমিদারিটিকে বা তাদের বংশকে তারা চলমান রেখেছেন। বাড়িটি বর্তমানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এখানে জাদুঘর সহ আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি জাদুঘর। জাদুঘর সহ এখানে আপনার টিকিট মূল্য আছে মাত্র 15 টাকা। এই 15 টাকার বিনিময়ে আপনি ময়মনসিংহের যে বিভাগীয় জাদুঘর, সেই বিভাগীয় জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বস্তু দেখতে পাবেন। পাশাপাশি আপনি এই যে অনিন্দ্য সুন্দর যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। 9 একর জমির উপর নির্মিত এই যে আপনারা সূচি লজ নামের যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়িটি মূলত নির্মাণ করেছিলেন জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী এবং তিনি তার পালিত পুত্র জমিদার শশীকান্ত আচার্য চৌধুরীর নামেই তিনি এই বাড়িটির নামকরণ করেছিলেন। জমির উপর নির্মিত সূচি লজ যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির নির্মাণ শৈলী যে অত্যন্ত ব্যয়বহুল, তো তার প্রমাণ পাওয়া যায় এর মেঝেতে মার্বেল পাথরের ব্যবহার, পাশাপাশি আপনারা যে মূর্তিটি দেখলেন শ্বেত পাথরের মূর্তি। তো প্রিয় দর্শক, আমরা জমিদার বাড়ির এখন পিছন সাইডে আছি আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্নানঘর। মূলত এই যেখানে আপনারা যে দ্বিতল স্নানঘর